প্রায় 6:15 বাজে আর আমি এতক্ষণে গিয়ে না ছাড়া পেয়েছি অফিসের কাজের থেকে। শনি রবিবার করে আমাদের এখন দুটো প্ল্যান আছে। দেখো ইন্টারেস্ট দেখো মানুষের কি সুখী চির সুখী চারা সুখী চারা কি নাম ওই একই কথা। কুরিয়ার প্যাক করার কাজ, অ্যাড্রেস লেখার কাজ, এটা পুরোপুরি ওই করে। মেখলা কিনেছে, নামাও পুড়ে যাচ্ছে, আলাদা করে বাটার চাই না। তুমি চোখ বন্ধ করে কেন বসে আছো? ডিনারটা কেমন হয়েছে সেটা তো বলো। চোখ বন্ধ করে বসে নেই, ঘুম পেয়ে যাচ্ছে আমার। চলছে ওয়ার 2, কিন্তু আধা ঘন্টা ধরে দেখছি এন্ড ইট সিমস লাইক এ জোক। তো ফার্স্টেই অর্ক আইচ লিখছে, থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্টটা পড়ার জন্য। মৃদুলা সরকার লিখছে, পুজো নিয়ে কম্পিটিশন ভালো লাগে না। এটা ঠিক না, আমরা দুজনেই আইটিতে নই, আমরা আইটির সাথে আমাদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। এই বছর আমরা হোয়াইটফিল্ডটাকে আলাদা করে প্ল্যান করেছি, নাহলে হোয়াইটফিল্ড ইউজুয়ালি আমাদের যাওয়াই হয় না। তোমরা যা যা কমেন্ট করো, মা সবার কমেন্ট করে, আমাদের সাথে সাথে মাও ওখান থেকে বসে বসে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি এখন বাড়িতেই আছি, অবভিয়াসলি শুক্রবার আমার বাড়িতেই থাকার কথা, তো কিন্তু এখন অনেক লেট করে আজকের ভিডিওটাও শুরু করছি। প্রায় 6:15 বাজে আর আমি এতক্ষণে গিয়ে না ছাড়া পেয়েছি অফিসের কাজের থেকে। হ্যাঁ, অফিসে তোমাদের বলেইছিলাম দুদিন আগেও যে আমার একটা প্রজেক্ট চলছে, প্রজেক্টটা লঞ্চ হওয়ার কথা। তো প্রজেক্টের লঞ্চটা একটু ডিলে হয়ে গেছে, সেটা সোমবার থেকে হওয়ার কথা। আর কাল যেহেতু শনিবার আর রবিবার পড়ে যাবে, তো সেই কারণে আজকে যতটা কাজ এগিয়ে রাখা যায় সেই সব কাজের মধ্যে দিয়েই আজকে মিটিংয়ের পর মিটিং একটার পর একটা সেরে এতক্ষণে ফাইনালি গিয়ে আমি ছাড়া পেয়েছি। তো ছাড়া পেয়েছি যখন, ভাবলাম এখন গিয়ে তোমাদের সাথে একটু গল্প করি। এই যে ল্যাপটপ এখনো বন্ধ হয়নি, ল্যাপটপ খুলেই রাখা আছে। আর তোমরা জানো আমি বিছানাতে বসে বসে পুরো কাজ করি। মা ওরা ওদিকে টিভি দেখছিল, তো আমি দরজা লাগিয়ে এখানে বসে সব কাজটা সারলাম। রিনি এখনো বাড়ি ঢুকে নেই, অ্যাকচুয়ালি 6:15 না 6:30 বাজে এক্স্যাক্টলি। 6:30 আমি হয়তো উঠেছি আর কি, এই জন্য আমার মাথার মধ্যে ওই সময়টাই রয়েছে। মাও সন্ধ্যাবাতি দিয়ে ফেলছে, রিনি আসুক বাড়িতে, তারপরে যাই না পুরো বাকি সময়টা কি করে কাটাবো, কি প্ল্যান রয়েছে। অ্যাকচুয়ালি কোনো প্ল্যান নেই, এটাই প্ল্যান আছে আজকে ডিনারের। রিনি একটা কিছু বানাবে, যেটা কালকে তোমাদের বলেছে যে আজকে ছোলা বা সব কিছু বানাবে, ঘুগনি বানাবে, তো ওটারই প্রস্তুতি চলবে। তার সাথে সাথে বারান্দায় চলে আসলাম, কারণ খুব সুন্দর আলো অবভিয়াসলি। তার সাথে সাথে শনি রবিবার করে আমাদের এখন দুটো প্ল্যান আছে। শনিবার দিন আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, আর রবিবার দিন আমাদের বাড়িতে কারোর নিমন্ত্রণ আছে। তো সেই দুটো নিয়ে একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, রিনির সাথে আলোচনা করতে হবে, কিছু বাজার হাট করতে হবে। তো সেই সব জানি না, আজকে যদি বাজার করতে যাই তাহলে এইসব নিয়েই হয়তো বিকালটা কেটে যাবে। রিনি বাড়িতে চলে এসেছে, ঢুকতে মাকে আর বাবাকে বলা হচ্ছে তোমরা এই সিরিয়ালটা দেখতে থাকো, তুমি তো ওখানে আটকে গেলে, আমি তো কখন থেকে দাঁড়িয়ে রয়েছি এখানে। হ্যাঁ, নিজেই আটকে গেছে ওখানে আমাদের স্টিক। হ্যাঁ, আবার মা বাবাদের বলছো কি করে? কমলিকা, ওর জীবনে কমলিকা এসেছে। পার্বতীর নাম? হ্যাঁ, আমি শুনছিলাম তো এতক্ষণ। দেখো ইন্টারেস্ট দেখো মানুষের, যে শুনেই না তুমি তাকে জিজ্ঞাসা করছো। হ্যাঁ, দেখেছো তো? পার্বতী, নতুন, কমলিনী, এরা কোন যুগের লোকজন ভগবান জানে। ওই যে শোনো সবাই, যারা যারা দেখো নেই এতদিন পর্যন্ত, হ্যাঁ কি নাম ছিল? কি সুখী চারা কি নাম? ওই একই কথা, সুখী চির সখা একই ব্যাপার। সুখী চারা আসার পরে ফ্রেশ হয়ে গেছি। তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন যে কাউ পিঠা যে ভিজিয়েছিলাম, সেটা আজকে এখন সেদ্ধ করতে দিলাম। আজকে তো সেটাই ডিনার, স্পেশাল ডিনার। আজকে একটা বড় খবর আছে, তোমাদেরকে জানাবো। ব্লগটা শেষ অবধি দেখো, একটু পরেই বলছি। আর এইখানে রিমোকে একটা বড় কাজ দিয়েছি আমি, কুরিয়ার প্যাক করার কাজ, অ্যাড্রেস লেখার কাজ, এটা পুরোপুরি ওই করে। মেখলা কিনেছে, আমি
এই নামটা দেখে পরে এত দূর থেকে আমার আওয়াজ শোনা যাবে না। এই নামটা দেখে আমি পরে রিয়েলাইজ করলাম বৃষ্টি পড়া শুরু হয়েছে বাইরে। বাবা মাত্র নিচে গেছে, বাবা যখনই নিচে যায় বিকেলবেলা হাঁটতে তখনই বৃষ্টি পড়ে, এখনই দৌড়াতে দৌড়াতে ঢুকবে আবার। যাই হোক, তো একজন পুজোর পরে আমাদের থেকে মেখলা অর্ডার করেছিল, আর এই নামটা দেখে আমার মনে পড়লো যে উনি আমাদের কমেন্টও করেছিল একটা, তো সেই জন্য। যাই হোক, তো ওইটাই এখন পাঠানো, কিন্তু এখন বৃষ্টি পড়ছে, জানি না এখন পাঠাতে পারবো কিনা, দেখি। ওনার একটা পার্টিকুলার কালারের মেখলার ইচ্ছে ছিল, পিঙ্ক কালারের, যেরকমটা আমারটা আছে, তো সেরকম একটা পিঙ্ক কালারের মেখলা অর্ডার হয়েছে, তো সেটাই এখন প্যাকিং করছে ব্যাঙ্গালোরের মধ্যেই। কিন্তু এই বৃষ্টির জন্য আমরা 2 দিন ধরে পার্সেলটা পাঠাতে পারছি না, আবার সেই বৃষ্টি। পরাঠে হয়ে গেছে রেডি, রেডি আর সাথে হচ্ছে এখানে আরো পরাঠা, আর এখানে আছে কি কি এরকম করে তাকাচ্ছ কেন? একটু নাকে নাকে কথা বলতে দে। তুমি কানের মধ্যে ঠুসি লাগিয়ে কি করছো? কার? সৌমি? অর্জুন? অর্জুনা? আচ্ছা, করবা চৌথের ব্লগ দেখছি। ইস, করবা চৌথের ব্লগ দেখে নামাও, এটা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো। তুমি দেখাও আমাকে কি বানালে তুমি সাথে। গন্ধটা বেশ অনেকক্ষণ ধরে ভালো ভালোই আসছিল, মাংসর তেলের গন্ধ পাচ্ছিলাম আমি। এখন আমি গন্ধ পাচ্ছি না, এখন খালি পরোটা পুরার গন্ধ পাচ্ছি। বাহ, ভালোই হয়েছে। এটা হলো কাউপি, লোবিয়াই তো বলে এটাকে। লোবিয়া এর থেকে ছোট একটা হয়, সেটাকে বলে মোথ লোবিয়া। ওটা কি হয়? মোথ? মোথ লোবিয়া, হিন্দিতে মোথ বলে। ঠিক আছে, হয়ে গেছে কি রান্না বান্না? হ্যাঁ, না আর কিছু বাকি আছে? না, একসাথে করো না, একসাথে খেতে বসবো। আবার কি পেঁয়াজ খাবে তো তোমরা? আর এখন আলাদা করে আর খেতে বসবো না, দুপুরেও তো আমরাই খেলাম। পেঁয়াজ কাটো। কাটছি। ওটা নরম দি। কিরকম খেতে? হ্যাঁ, ভালো খেতে, অন্য আলাদা রকম কিছু লাগছে না আমার। আলাদা কি লাগবে? পালস তো একরকম। পালস তো সব একই হয় খেতে। তোমার জন্য বাটার রেখেছি, ইফ ইউ লাইক। বাটার লাগবে না, না না না, আর ফ্যাটেনিং কিছু না, হয়ে যাবে যা আছে এটাই যথেষ্ট। এটার মধ্যে মাংস চর্বি আছে, ওইটাই যথেষ্ট বাটারের কাজ করবে। বাটারের কাজ করবে, হ্যাঁ, আর আলাদা করে বাটার চাই না। ভালো হয়েছে খেতে। খাও খাও। এগুলো তো কোনোদিন আনি। তুমি খেয়েছো? না, ওই যে তার আমরাও ইউজুয়ালি আনা হয় না, আমাদেরও সবসময় ওই কোনো সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার জন্য আনা আর কি আমাদের। রাজমাটা আনি, আর তার ডালটা নিয়ে আসি, পাতুরি শাড়ি। কেমন বানিয়েছো নিজেই বলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। বাবা বলো কি লাগবে বলো, আমি নিয়ে আসছি। আমি বসি নাই তো এখনো। জল আনি। তুমি চোখ বন্ধ করে কেন বসে আছো? ডিনারটা কেমন হয়েছে সেটা তো বলো। চোখ বন্ধ করে বসে নেই, ঘুম পেয়ে যাচ্ছে আমার। আজকে দুপুরে আমি ঘুমাতে পারিনি, একটু অতিরিক্ত কাজ হয়ে গেছে আজকে। এতটা আমার শুক্রবার দিন করে এত কাজ করার আমার অভ্যেস নেই তো, আমার শুক্রবার দিন ঘুমানোর অভ্যেস। যাই হোক, কেমন খেয়েছি? খুব ভালো খেয়েছি, সত্যি খুব ভালো খেয়েছি। অনেকদিন বাদে একটু অন্যরকম খাবার খেয়েছি, তাই ভালো লেগেছে। ইউজুয়ালি তো ভাত খেয়ে অভ্যস্ত, যদিও ভাতও খেয়েছি, ভাত তো চাই, কিন্তু লোকেটা খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছে। আমি এখনো টেস্টটা নিচ্ছি। ও মাই গড, মুখটা ধুই নাই তো আমি। এরা এমনি বললাম, তুমি আমাকে দেখেছো মুখ ধুতে। আমি অত নজর রাখিনি। খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছে। মা তো অলরেডি তোমাকে পরোটা নিয়ে ফিডব্যাক দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমি আর কিছু আলাদা করে বলছি না, কিন্তু লোবিয়াটা খুবই ভালো হয়েছিল, যার জন্য আমি প্রচুর খেয়ে ফেলেছি। ভাতও ছিল একটু এক্সট্রা, ওটাও খেয়েছি, তারপরেও এক্সট্রা লোবিয়া নিয়ে খেয়েছি। আর লাস্টে দেখলাম যে এইটুকু বাটি আছে, এক বাটি লোবিয়ার মতোই থেকে গেছিল, একটু ছোট বাটিতে। মনে হচ্ছিল এটাও খেয়ে ফেললে। আমি ভেবেছিলাম অনেকটা হয়ে যাবে, কারণ ভিজানোর পরে এত বেড়ে গেছিল। ডাল তো বাড়েই। হ্যাঁ, এবার মনে হয়েছিল অনেক হয়ে যাবে, কিন্তু উঠে গেছে পুরোটা। আরেকজন যদি কেউ খেতে চায় দেখা। বাই দ্য ওয়ে, কালকে আমাদের উইকেন্ড থেকে আবার প্রচুর প্ল্যানস। আমি বলছিলামই তোমাদের যে আমাদের এই উইকেন্ডটা নিমন্ত্রণ খেতে আর নিমন্ত্রণ খাওয়াতেই চলে যাবে। তো কালকে যেমনটা কালকে এক পার্টি, পরশু আরেক পার্টি। কালকে আমরা নিমন্ত্রণ খেতে যাব, আর পরশুদিন নিমন্ত্রণ আছে আমাদের বাড়িতে, কারো নিমন্ত্রণ আছে। কার নিমন্ত্রণ আছে কি না আছে সেটা তোমরা কালকেই জানতে পারবে, মানে আলাদা করে আজকে বলছি না। ইটস নট লাইক এ সারপ্রাইজ, তোমরা সব লোকগুলোকেই চেনো জানো, বাট ওই আর কি আছে। তো কালকে যেন কিছু রাখি খবর, নাহলে তো আর কিছু মজাই থাকলো না, তাই না? তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত এখন বাজে 11:30। রিনি আর আমি আজকে বসেছিলাম তো ডেট নাইট করব করে, মুভি নাইট, অ্যাকচুয়ালি মুভি ডেট নাইট। এই যে পিছনে চলছে ওয়ার 2, কিন্তু
আধা ঘন্টা ধরে দেখছি অ্যান্ড ইট সিমস লাইক এ জোক। মানে সত্যি মনে হচ্ছে কি বানিয়েছে এগুলো, মানে ভিএফএক্স দিয়ে দিয়ে মানে মাথা ধরে যাচ্ছে আমার। খালি সবাই আস্তে স্লো মতো এন্ট্রি করে যাচ্ছে। ঋতিকের এন্ট্রি সিনটাই কত 15 মিনিটের, ওই ফাইটিং সিনটা সামুরাই, হঠাৎ করে কোথা থেকে সামুরাই একটা উলফ চলে আসলো, কুচবি হচ্ছে, মানে কুচবি বানিয়েছে আর কি স্পাই ইউনিভার্সকে বাড়ানোর জন্য। লেটস মানে আই থিঙ্ক স্ক্রিপ্টের সিম্পল একটা ফান্ডা ছিল, বলা হয়েছে যে जितना रोमांच डाल सकते हो डाल दो, चाहे वो रोमांच काम आए नहीं आए, बस মানে করতে হবে আর কি। ওরা যেন আয়ান মুখার্জিকেও এনেছে, আর আয়ান মুখার্জি ট্রাস্ট মি ফর সাম রিজন হি হ্যাজ জাস্ট রুইন্ড ইট। আমি আয়ান মুখার্জির ডিরেকশনের খুব ভালো ফ্যান, মানে খুব বড় ফ্যান, ভালো ফ্যান কেন বললাম, খুব বড় ফ্যান। বাট আই ডোন্ট থিঙ্ক অ্যাকশন মুভিজ আয়ান মুখার্জির ক্যাপাসিটির মধ্যে পড়ে, আয়ত্তে পড়ে। ওর জন্য ওয়েক আপ সেড, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ওরকম টাইপের মুভিজই ও ভালো পারে। স্লাইস অফ লাইফ মুভিজ ওর জন্য ভালো। হি ইজ নট মেন্ট ফর অ্যাকশন মুভিজ। সবার দ্বারা সব কিছু হয় না, একটা কথাই আছে, সবাই সব কিছু পারতে পারে না। সো আই থিঙ্ক এটা যে পারতো তার উপরে ছেড়ে দিলেই ভালো ছিল। আমি নামটাই ভুলে গেলাম, কি যেন নাম ছিল, ইয়েটা কি করেছিল, ফাইটার মুভিটা কে ইয়ে করেছিল, যাই হোক তোমরা বুঝে গেছো। যদি আর না যদি বুঝতে পারো তাহলে গুগল করে নিও, আমার মনে পড়ছে না। যদি আমার মনে থাকে তাহলে আমি নিচে নামটা দিয়ে দেবো। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। মুভিটা একেবারেই বেকার লাগছে। আমি এখন রিভিউজও পড়ছিলাম, মানে নট মুভি যখন রিলিজ হয়েছে তখনই রিভিউ পড়েছিলাম, বেকার মুভিটা ভালো বিজনেসও করে নেই। এখন রিভিউ পড়ছিলাম যে ওটিটিতে আসার পর মানুষের কি বক্তব্য, কারণ অনেক মুভিজ এরকম থাকে যেটা মানুষরা হলে যাওয়া পছন্দ করে না, বাট ওটিটিতে আসলে তখন মানুষরা খুব বাড়াবাড়ি করে। কিন্তু না, এভরিওয়ান হ্যাজ দ্য সেম অপিনিয়ন, ইট ইজ আ জোক। যাই হোক, তার সাথে সাথে মুভি নিয়ে কথা বলছি, একটু বেশি বকবক করবো একটু মুভি নিয়ে, সরি, বাট প্লিজ বেয়ার উইথ মি। কারণ মুভি নিয়ে যখন কথা বলছি, আমার রিসেন্টলি আমরা অনেকদিন ধরে মুভি দেখতে যাচ্ছি না। আমার রিসেন্ট কিছু মুভিজের মধ্যে অনেকগুলো দেখার ইচ্ছা ছিল, যেমন জলি LLB 3, এটা দেখতে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। এখন একদম কারেন্টলি চলছে ওরকম মুভির মধ্যে সানি সংস্কারি কি তুলসী কুমারী দেখতে যাওয়ার আমার ইচ্ছা। আই নো ইটস নট, বাট ইটস নট আ গ্রেট অ্যামেজিং মুভি, বাট ইটস এ লাইট হার্টেড মুভি। তো আমার লাইট হার্টেড কিছু দেখারও ইচ্ছা, দেখি যেতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না। তার বাদে এখন চলছে হলো কান্তারা চ্যাপ্টার 1, যেটা আমার আর রিনির যাওয়ার ইচ্ছা ছিল। আজকে অ্যাকচুয়ালি রিনি মেসেজও করেছিল যখন অফিসে ছিল যে চলো আজকে মুভি দেখতে যাই, বাট দ্য প্রবলেম ইজ আমাদের আশেপাশে যতগুলো থিয়েটার আছে সবখানেই সিট ফুল, মানে হাউসফুল শোজ অলমোস্ট, কোনোখানে টিকিট পাইনি। আর শুধু একটা জায়গায় টিকিট ছিল, সেটা হচ্ছে ইলেকট্রনিক সিটিতে যে নতুন মলটা খুলেছে M5 মল, সেখানে পিভিআরে টিকিট রয়েছে, বাট ইট ইজ দ্যাট নিউ ফ্যান্সি থিয়েটার যেখানে আমাদের ডাইনিং এক্সপিরিয়েন্স আছে। দুজনের জন্য পার হেড টিকিট পড়ছিল 900 টাকা করে। সো আই ওয়াজ লাইক দরকার নেই, ঘরে পরোঠার খাবো, পরোঠার ওই কি যেন লোবিয়া খাবো, আর সাথে বাড়িতেই বসে কোনো মুভি দেখবো। 1800 টাকা দিয়ে মুভি দেখার মতো এখন আমার তো সাধ্য হয়নি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আজকের কমেন্টস নেই ওরকম কিছু, তো আজকের ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি। কি বলো, ভিডিওটাকে এখানেই এন্ড করে দিই নাকি তোমার কিছু বলার আছে? অ্যাকচুয়ালি ক্যামেরাটা দুজনের দিকে একটু ঘুরিয়ে দিই। তো ক্যামেরাটা দুজনের দিকে ঘুরিয়ে বসে গেলাম, ব্লগটাকে এখানেই শেষ করে দেবো ভাবছি। কিন্তু অনেকগুলো কমেন্টই আছে, আর রিমো ফট করে বলে হয়েছে না বেশি কমেন্ট নেই। আমি জানতাম না, আমি সত্যি আজকে কমেন্ট পড়ার আমি একদম সময় না, তোমাদের বলেছিলাম না যে অ্যাকচুয়ালি তো সকাল থেকে আমি একদম সময় করতে পারি না, এই জন্যই ব্লগটা দেরি করে শুরু করেছি। তাই আমি অ্যাকচুয়ালি তো কমেন্ট পড়তে পারি না, 2-3টা নোটিফিকেশন এসেছিল, তাই হয়েছে 2-3টাই কমেন্ট আছে হয়তো। এনিওয়ে, তো রিনি বলছে যে না কমেন্টগুলো উত্তর দেবে, একটুখানি পড়ে নি, তোমরা সবাই লিখেছো। তো ফার্স্টেই অর্ক আইচ লিখছে, থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্টটা পড়ার জন্য। আমার ঠাকুর দেখতে খুব ভালো লাগে। আমি এত বছর অনেক জায়গাতেই ছিলাম, চেন্নাই থেকে লন্ডন, বাট পুজোতে ঠিক বেরিয়েছি। ইটস লাইক রিভিজিটিং চাইল্ডহুড অ্যান্ড থ্যাংকস টু ইউ। এখন আই এম রেগুলার ফলোয়ার, আমি ওর রেগুলার ফলোয়ার। আর আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি তাদের এইটুকুতেই শান্তি। ঠিক, বাড়ির বাইরে যারা থাকি, যারা সকাল বিকেল ওরকম ভাবে পুজোর আওয়াজটা সবসময় পাচ্ছি না, তাদের কাছে এইভাবেই পুজো কাটানোটা অনেকটা বেশি শান্তির এবং আনন্দের। তাই আই থিঙ্ক অর্কই হচ্ছে যে 37টা পুজো দেখেছে। সো নেক্সট টাইম অর্ক যদি তুমি বেরোচ্ছ, প্লিজ আমার সাথে অনেকে যেতে চায় না, তো আই উড বি হ্যাপি, আই উড বি মোর দেন হ্যাপি টু
না Just না, ওর come সাথে along. অনেকেই ঘুরতে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমি এতটা আর পেরে উঠি না। যাই হোক, নেক্সট পরের কমেন্টে যাচ্ছি। মৃদুলা সরকার লিখছে, পুজো নিয়ে কম্পিটিশন ভালো লাগে না। এটা ঠিক, একদম ঠিক। আমারও পুজো ভালো নিয়ে, লাগে না। ঠাকুর নিয়ে আমারও ভালো লাগে না। হ্যাঁ, ঠাকুর আমরা বলি ঠিকই, এই ঠাকুরটা খুব সুন্দর, এই ঠাকুরটা ওটার মতো এর থেকেও বেশি সুন্দর, বাট আই ডোন্ট লাইক দ্যাট কম্পিটিশন থিং। অ্যাকচুয়ালিতে যে শারদ সম্মান ভালো কথা, The best অ্যাপ্রিশিয়েট পুজো, করা ইজ গুড। হ্যাঁ, টপ 5 পুজো যারা প্রাইজ পাচ্ছে অনেক অনেক, ঠিক আছে, একটা মোটিভেশনের মতো এটা কাজ করে ডেফিনেটলি। ট্রু, কিন্তু মানে হ্যাঁ, কম্পিটিশন জিনিসটা না মানে পুজোর এসেন্সটাকে নিয়ে নেয়। আই অলসো ফিল দ্য সেম থিং। চলো নেক্সট কমেন্টে যাচ্ছি। শুভ্রা ব্যানার্জি লিখছে, এই ম্যাসাজারটার লিঙ্কটা দিও, তাহলে আমার জন্য হেল্পফুল হবে। এটা অনেকেরই হেল্পফুল হবে, আমি কালকেই ভেবেছিলাম। প্লিজ এটা ডেসক্রিপশনে অ্যাড করে দিও। আজকে তুমি আমাকে লিংকটা পাঠিও, তাহলে আমি অ্যাড করে দেব। Amazon থেকে এগুলো পাঠিয়ে দেব। মোস্টলি এই জিনিসগুলো যা যা অর্ডার হয় না, কুচি এগুলো কুচি ওই করে। জিনিসপত্র খুব আমি- কম জিনিস এরকম হয় যেগুলো আমি অর্ডার করি, তো ওইটার লিঙ্ক আমার কাছে থাকে। মোস্টলি ও অর্ডার করে, তো ওগুলোর আমার কাছে লিঙ্ক থাকে না, তাই আমি অ্যাডও করতে পারি না। সময় মতো আমার মনে থাকে না। আমি যখন এডিট করে এগুলোকে আপলোড করি, তখন অবভিয়াসলি ওটা আমি নিজের মতো করে ফেলি, তখন ও থাকে না আর কি। খুব কাজে ইউজ করে দেখতে পারো। শান্তনু মিত্র, সরি শতরূপা মিত্র লিখছে, 17 ভাগে শান্তনুই বানিয়ে দিয়েছে। গেট নাম্বার 9 রাত হলেও বন্ধ হয় না, আমরাই রাত 2টো অবধি ছিলাম। আসলে অষ্টমী আর নবমীতে ইমন আর চন্দ্রবিন্দুর আসার জন্য বেশি ভিড় হয়ে গিয়েছিল বলে কিছুক্ষণের জন্য পুলিশ গেট বন্ধ করে রেখেছিল মেবি। আর একটা ভুল ইনফরমেশন দিলে তোমরা রাত আরটি নগর মুক্তি 3rd পজিশন পেয়েছে, 4th নয়। আচ্ছা, তাহলে আমার এটা ভুল আছে। তাহলে ঐকতান হয়তো 4th পেয়েছে আর মুক্তি হয়তো 3rd পেয়েছে। তো ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে, কারণ এত কিছু মনে রাখা যায় না। সত্যি আমি দেখেছি সবই, কিন্তু এটা আমার ভুল হয়ে গেছে। আই অ্যাকসেপ্টেড। এটা তুমি বলাতে ঠিক আছে, আমি শুদ্ধ করে দিলাম। বাট ওই আর কি, আমার আই স্টিল ফিল, যেটা আমি বললাম, ওই কম্পিটিশন ব্যাপারটা এমনিও ভালো লাগে না। অ্যান্ড মুক্তি থিমটা হ্যাঁ খুব সুন্দর করে তুলে ধরেছিল, বাট ইট ফেল্ট মোর লাইক ভিজিটিং এ মিউজিয়াম দেন গোয়িং টু এ পুজো প্যান্ডেল। না, আমার ভালোই লেগেছে। আর যেটা বলছিলাম, যেগুলো বড় পুজো আছে ওগুলো কিন্তু বেশ অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আরটি নগরের আগেও খোলা ছিল, এর আগে আমরা অনেক রাত অবধি ওখানে আরটি নগর, খেয়েছি। মান্যতা, বর্ষা, এই পুজোগুলো প্রায় মানে 2-3টে পর্যন্ত থাকে। লোকজন আসা যাওয়া করছে, হয়তো লাইটস বন্ধ করে দেয়, একটু সময়ের জন্য ইয়ে করে দেয়, কিন্তু লোকজন আসে। তুমি বলেছো হয়তো এমনটাও হতে পারে, তো সেই কারণে হয়তো সেই সময়টাতে যারা গিয়েছিল তারা বন্ধ পেয়েছে। আই থিঙ্ক কৌশিকদা বলেছিল যে বন্ধ পেয়েছে, এটা হতে পারে। ঠিক আছে, নেক্সট কমেন্টে যাচ্ছি। সোনারূপা বিএসবি, সোনারপুরা বিএসবি, দুটো কমেন্ট লিখেছে পরপর। আচ্ছা, আপনাদের সব ভিডিওগুলি দেখি, খুব ভালো করে প্রেজেন্ট করেন, ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা দুজনেই কি আইটি সেক্টরে আছেন? কোন কোম্পানিতে? অ্যাপ্রিশিয়েট ইফ ইউ ক্যান রিপ্লাই ব্যাক, অল দ্য বেস্ট। আমরা এটা থিং রিপ্লাই করেছি না? হ্যাঁ, আগের ভিডিওতে রিপ্লাই করেছি। আই থিং অন্যকে হয়তো কোয়েশ্চেন করেছিল, মেবি এই উত্তরটা অলরেডি তোমরা পেয়ে গেছো। আই থিং ওনারই ছিল কোশ্চেনটা। আই থিং তুমি হয়তো ওই জায়গাটা দেখোনি। আবারও বলে দিচ্ছি, না আমরা দুজনেই আইটিতে নই। আমরা আইটির সাথে আমাদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমি একটা এনজিওতে চাকরি করি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আই এম পারফরমেন্স মার্কেটিং স্পেশালিস্ট। আর তোমারটা তুমিই বলে দাও। আমি একটা হেলথ টেকে কাজ করি, বাট নট অ্যান আইটি প্রফেশনাল। আমরা দুজনেই আইটি সেক্টরে না। আচ্ছা, কৌশিক দা লিখছে, বর্ষাতে না যাওয়াটা বিগেস্ট মিস্টেক এইবারে। তোমাদের এবার পুজো পরিক্রমা দেখে নেক্সট ইয়ার প্ল্যান কিভাবে করব সেটার ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তবে প্রেসিডেন্ট শান্তিনিকেতন, আচ্ছা, এই পুজোটাও দারুণ লেগেছে। নেক্সট টাইম তোমরাও মিস করো না। প্রেসিডেন্ট শান্তিনিকেতন নিয়ে একটা ঘটনা বলি কৌশিক। ইনফ্যাক্ট আমরা ষষ্ঠীর দিন আমরা হোয়াইটফিল্ডে গেলাম। ষষ্ঠীর দিন যখন আমরা হোয়াইটফিল্ডে গেছি, আরোহণের পরে আমাদের প্ল্যান ছিল যে আমরা প্রেসিডেন্ট শান্তিনিকেতন যাব, বাট ইট ওয়াজ অলরেডি আই থিঙ্ক 11:30 যখন আমরা আরোহণ থেকে বেরোই। তো 11:30 সময় যখন আমরা বের হবো, তখন আর আমার
কোম্পানির একজন ম্যানেজার, মানে সিনিয়র পজিশন ম্যানেজার, সে প্রেস্টিজ শান্তিনিকেতনে থাকে। উনি নিজে আমাকে বলেছিলেন যে তুই আসিস কিন্তু, অ্যান্ড হি ইজ এ বেঙ্গলি বাই দ্য ওয়ে। তো উনি আমাকে বলেছিলেন তুই আসিস কিন্তু আমাদের পুজোতে। তখন আমি ওনাকে মেসেজ করি যে তোমাদের প্রেস্টিজ শান্তিনিকেতন কি এখনো খোলা আছে, বাট বিকজ এটা ষষ্ঠী তো তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিলো, আর যেহেতু একটা সোসাইটির মধ্যে 11টার মধ্যে না ওটা বন্ধ হয়ে গেছিলো, সেদিনও আমাদের আর যাওয়া হয়নি। তুমি সেদিনও আমাদের বলেছিলে, তোমার সাথে আমি মানে কমিউনিকেট করেছিলাম যে আমরা হোয়াইট ফিল্ডের দিকে আসছি, ইফ ইউ রিমেম্বার। তো আমাদের অ্যাকচুয়ালিতে ইচ্ছা ছিল প্রেস্টিজ শান্তিনিকেতন, বাট সিন্স ওটা লাস্টে ছিল আর সময় পেরিয়ে গেছিলো, যেতে পারিনি। নেক্সট টাইম আমরা ট্রাই করবো। কিন্তু ওই আর কি হোয়াইট ফিল্ডটা একেবারে অন্য সাইডে পড়ে দেখে এই বছর আমরা হোয়াইট ফিল্ডটাকে আলাদা করে প্ল্যান করেছি, নাহলে হোয়াইট ফিল্ড ইউজুয়ালি আমাদের যাওয়াই হয় না। কোনোদিনও চেষ্টা করবো নেক্সট ইয়ারে। নেক্সট কমেন্ট হচ্ছে তিতির বোস লিখছে, কলকাতাতে খুব। তিতির বোস হচ্ছে শর্মিলি আন্টি। শর্মিলি আন্টি শর্মিলি আন্টি আজকাল নতুন একটা কমেন্ট দিয়ে, নতুন একটা প্রোফাইল দিয়ে কমেন্ট করছে। আচ্ছা, কলকাতাতে বৃষ্টি হচ্ছে গো, আর ভালো লাগছে না। আমাদেরও আর ভালো লাগছে না, আমরা বৃষ্টি লাস্ট 2 দিন ধরে বৃষ্টি, এমন বৃষ্টি পচিয়ে দিয়েছে। শুধু আমরা না, ইভেন অনেক জায়গায় বৃষ্টির জন্য তোমরা অনেকেই সাফার করছো, হয়তো আমাদের ভিডিও দেখো বা হয়তো দেখো না, কিন্তু সত্যি খুব খারাপ অবস্থা। প্লিজ সাবধানে থেকো, যারা যেখানেই থাকো, বাড়িতে থেকো। বাড়িতে থাকাটাও যে খুব একটা সেফ সেটাও বলতে পারছি না, বাট প্লিজ। দেশ জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে এই বছর, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কি করার বলো, নেচারের উপরে তো আর কারো হাত থাকে না, সো উই হ্যাভ টু লিভ থ্রু অল অফ দ্যাট। জানি না ব্যাঙ্গালোরেও বলছে তো 12 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবে। লেটস হোপ ব্যাপারটা ঠিকঠাক হয়ে থাকুক আর কি। অপর্ণা রায় মানে মা লিখছে, নামটা ভুলে গেছিস, পম্পা নামটা। কালকে যে বলছিলাম বাপ্পি দি, ওর নামটা মার মনে আছে, আমার মনে নেই। মা ঠিক খুঁজে জানে, মা এগুলো, মা আমাদের কমেন্টসও পড়ে, না মা কমেন্টসও পড়ে। তোমরা যা কমেন্ট করো, মা সবার কমেন্ট পড়ে আমাদের সাথে সাথে। মা ওখান থেকে বসে বসে মা আমাকে বলে, দেখেছিস এই কমেন্টটা একজন এই লিখেছে, দেখেছিস তুই এই কমেন্টটা পড়েছিস। মা সবসময়, আজকে মার সাথে আর কথা হয়নি আমার, বাট ঠিক আছে, মার আরো বেশি মনে থাকবে, কারণ মার ডাকনামও কিন্তু পম্পা। মাকে আমাদের মানে মার বাপের বাড়ি ওই সাইডে, ওখান থেকে সবাই মাকে পম্পাই ডাকে, তো সেই জন্য মার আরো বেশি মনে থাকার কথা এটা। রূপসীদি লিখছে, রিমো, as you said that you have lost your shirt last year, but the kurta that you have mentioned which you had given to the tailor, have you worn it this time or no? না, পরিনি। আর আমার ওই কুর্তাটা কিন্তু কোনো নতুন কুর্তা না, আমার ওই কুর্তাটা অনেক পুরনো কুর্তা, 2021-এ কেনা, শিলিগুড়ির থেকে, বঙ্গোৎসব না, আমাদের ঘরে ওই কুর্তাটা পরা, তোমার একটা ফটো সবসময় টাঙানো থাকে দেওয়ালে। বঙ্গোৎসব না, কি নাম জানো জায়গাটা, বিশ্ব বাংলা থেকে ওই কুর্তাটা কিনেছিলাম, কারণ আমার একটা কাঁথা স্টিচের কুর্তা খুব নেওয়ার ইচ্ছা ছিল, ব্ল্যাক কালারে পেয়ে গেছিলাম, তখন আমি একটু মোটাও ছিলাম, তো ওটা তখন মোটামুটি হয়ে গেছিল, একটু ওভারসাইজ কুর্তা হিসাবে হয়ে গেছিল। এখন একদমই হয় না, ওটাকে আমি ঠিকঠাক করতে দিয়েছিলাম, ঠিকও হয় নাই, ব্যাপারটা ওরকমই ভাবে পড়ে রয়েছে কুর্তাটা। সো দ্যাট ইজ ইট। আর এটা পরবো করে আমার মনেও হয় না। and you Rini, what about that শাড়ি? কি শাড়ি, মানে শাড়িটা নিয়ে আমি কি বলবো, আমি জানি না, পরছি না। ওই যে কালকে রূপসীদি যে জিজ্ঞাসা করলো যে একটা শাড়ি তুমি লাস্ট ইয়ার দেখিয়েছিলে, ওটা পরনে, ওই শাড়িটার কথা। পরা হয়নি, এরকম অনেক শাড়ি আছে যেটা আমার পরা হয় না, দেখানো হয় না, তো সেরকম ভাবেই আছে। কোন যেদিন পরা হবে তো হবে আর কি, মানে ওর এরকম অ্যাকচুয়ালি তো অনেক শাড়ি রয়েছে, এগুলো পরে থাকে, হঠাৎ করে কোনো একটা বের হয়। মার্গেরিটাতে অনেক নতুন শাড়ি পরে থাকে, শিলিগুড়িতে থাকে, এখানেও থাকে, যখন যেটা মনে হয় পরে নেই। তারপরে বাপ্পিদি মানে পম্পা লিখছে, সত্যি দাদা, ব্যাঙ্গালোরের ট্রাফিকের কথা মনে পড়লেই ভয় হয়। ইটস সো হার্ড ফর অফিস পিপল। ইউ কি মানে ইয়ে লেখা, ভালো থেকো, আর তোমাদের এই কমেন্টস গুলো রিপ্লাইয়ের জন্য খুব ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ। রিপ্লাই দেখো, এটা এরকম হয় না যে আমরা সবসময় টাইপ করে রিপ্লাই দিতে পারি না, আমরা আগেও বলেছি, সবসময় টাইপ করে রিপ্লাই দিতে গেলে সময় করে হয়তো উঠতে পারি না, তো 2-3 দিনের গুলো রিপ্লাই পড়ে থাকে। এই জন্য আমরা ট্রাই করি যখন এরকম মানে ধরো ব্লগটা শেষের দিকে যদি 4-5টা কমেন্ট থাকে, ওগুলো আমরা পড়ে মুখামুখি যদি আলোচনা করে দিয়ে দিতে পারি, আর তখন অনেক ডিটেলসে ভালো করে আড্ডাও দেওয়া যায়। আমার এটাই ভালো লাগে, আড্ডা মারাটা হয়, মনে হয় কি তোমাদের সাথে সামনাসামনি বসে গল্প করছি প্রতিদিন, ঠিক আছে, সবকিছু ভালো করে খুলে বলা যায় আর কি। সবসময় তো ঠিক আছে, তোমরা ডেইলি লাইফ দেখছো, দ্যাটস আ পার্ট। আমরা যে খুব বেশিও কিছু দেখাতে পারি সেটাও নয়, কারণ কি
আমি চাই ওরকম ভিডিও করতে, আমি দেখি মানুষকে ওরকম ভিডিও করতে, আমার খুব ইচ্ছা করে, কিন্তু আমি না সত্যি পেরে উঠি না। আমরা দুজনেই পেরে উঠি না, এখানে যে সিম্পল আমাদের অফিস থাকে না না সেই জন্যও না, ধর অফিস যাওয়ার সময় তো মানুষের ভিডিও করে রেডি হওয়া বা আউটফিট নিয়ে বা টিফিন নিয়ে লাঞ্চ নিয়ে, আমি একদম পারি না। বা কি কি রেডি হচ্ছে এরকম প্রচুর আমার ভিডিও দেখি, আমি নিজে খুব রিলেট করি। ঠিক আছে, আমরা যেভাবে ভিডিও করি তোমাদের এটাই পছন্দ হচ্ছে, আমরা এটাতেই খুশি, আর কি বলবো এর থেকে বেশি আর কিছু বলছি না। সময় করতে পারতাম, এটা আমার নিজের মাইন্ডে সবসময় চলে যে আর একটু বেটার কি করে করা যায়, আর কি করা যায়, আর কিভাবে জিনিসটাকে প্ল্যান করা যায়, এটা আমি সবসময় ভাবি, আমরা দুজনে ইনফ্যাক্ট ভাবি। দেখো আমি আমার সাইড থেকে এটুকুই বলতে পারবো যে আমাদের টাইম টেবিল হিসাবে আমরা এইভাবেই যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি অতটুকু চেষ্টা করি। যেদিন বাড়িতে থাকি, আজকে যখন বাড়িতে ছিলাম তাও ভিডিও করতে পারিনি কারণ অফিসে কাজ থাকে। তো সব কিছু মিলিয়ে মানে অফিসের কাজ অবভিয়াসলি ওটা আমাদের প্রায়োরিটি, ওটা করতেই হবে। সেকেন্ড আমাদের প্রায়োরিটি থাকে বাড়ি, এখন বাড়িতে মা বাবা আছে তাদেরকে টাইম দেওয়া, বাড়ির কাজ টাজ করা, ওটা আমাদের সেকেন্ড প্রায়োরিটি থাকে। এই সব কিছুর মাঝে আমাদের থার্ড ব্যাপারটা থাকে যে তোমাদের কাছে ওই জিনিসটা তুলে ধরা, ওটা আমাদের থার্ড প্রায়োরিটি। তার সাথে সাথে আমাদের এই যে মানে অফিস থেকে আসার পরেও কিছু খুঁটিনাটি কাজ থাকে, ওগুলোও কিছু অন্য সময় করতে হয়, বা বাজারে যাওয়া, যেগুলো বাড়ির কাজগুলোর মধ্যেই পড়ে যায়। অ্যান্ড যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম যে বেসিক্যালি লাস্টলি যেটা থাকে, হ্যাঁ অন্তর্য, ওইটা নিয়েও আমাদের মাথা কাটাতে হয়। তো আমরা অনেক দিকে হাত বুলাচ্ছি, তো সেই জন্য কখনো কিছু হয় কিছু হয় না। সো সেটা যদি তোমাদের মানে তোমরা এতেও খুশি হচ্ছ দেখে, তো আমাদের ওটাতেই আমরা খুশি। বাট আমি বারবার পার্সোনালি কথাটা একদম বলতে চাই না যে অফিসের কাজ আছে, অফিসের কাজ আছে, ঠিক আছে না অফিসের কাজ আছে আমি বলছি না, আমাদের ওটা ডেইলি লাইফেরই পার্ট। কিন্তু আমরা অফিসে গিয়ে ভিডিও করতে পারি না, which is a fact. আমরা করতে পারি না করতে, মানে হয়তো কোনোদিন দেখবে আমি করছি, কোনোদিন হয়তো দেখবে করছি না, আমি খুব চাই খুব হয়। কিন্তু যেটা দেখো এটা আমাদের লাইফের একটা ফ্যাক্ট যে আমরা আমাদের দিনের অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা তো আমরা অফিসে কাটাই। তো অফিসে যাওয়ার আগে হ্যাঁ আমরা ব্লগ করতে পারি, মাঝে মধ্যে আমরা চেষ্টাও করি, কিন্তু তারপরে এক দুটো ক্লিপ করার পরে তখন মাঝখানে 8-9 ঘন্টার একটা গ্যাপ পড়ে যায়, তখন আবার সেই বিকালবেলা মাঝখানে আর কিছু থাকে না দেখানোর মতো। সেই কারণেই আমরা আলাদা করে আর মানে এখন অফিসে যাওয়ার আগে আর কোনো ভিডিও করি না, একেবারে অফিস থেকে বেরোনোর পরেই ভিডিওটা হয়। আর তখন ওই বিকালবেলা একটা শর্ট ডিউরেশনের মধ্যে কি আর করবো। তো যাই হোক, মুদ্রার কথা এটা যে তোমাদের সাথে বসে আড্ডা দিতে পারি, আমাদের এটাই ভালো লাগে। সামনাসামনি দিতে পারলে তো আরোই ভালো হতো, বাট ঠিক আছে, এটাই তো আমাদের সামনাসামনি মুখোমুখি দেখা আর কি। তাই জন্য আরো অনেক অনেক কমেন্ট করো, অনেক অনেক প্রশ্ন করো আমাদেরকে, আমাদের লাইফের ব্যাপারে কি কি জানতে চাও ডেফিনেটলি কমেন্ট করো, আমরাও তোমাদের সাথে গল্প করবো এবং তোমাদের সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আমাদের জানতে সত্যি খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই নোটে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলি। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।